আমাদের সময়কালের ক্লাস পার্টি আর এখনকার বাচ্চাদের ক্লাস পার্টির মধ্যে অনেক তফাৎ। আমাদের সময়টায় আমরা যেভাবে আনন্দ করতাম আর এখনকারের বাচ্চারা যেভাবে আনন্দ করে তার মাঝে রয়েছে অনেক বড় একটা গ্যাপ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে হচ্ছে শিফার স্কুলের ক্লাস পার্টি, তাই শিফা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমি আমার পছন্দের একটি জামা পরে বন্ধুর সাথে স্কুলে যাচ্ছি। আচ্ছা, আমার স্কুলের ক্লাস পার্টি। আমি আজকে অনেক এইটা হচ্ছে আমার মেয়ের লাইফের ফার্স্ট ক্লাস পার্টি। আমি জানি তার জীবনে আরও অনেক ক্লাস পার্টি আসবে, কিন্তু এই প্রথমবারের যে ক্লাস পার্টিটা এটা তার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। এর জন্যই আমি তার সাথে এসেছি তার কিছু ভিডিও আর ছবি তুলে রাখতে, যেটা আমি তার জন্য সংরক্ষণ করে রাখতে পারি। বড় হয়ে গেলে সে যাতে এটা দেখতে পারে। আজকে সে অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছিল। বেশ কয়েকদিন ধরে সে অনেক অপেক্ষা করেছে তার ক্লাস পার্টি কবে হবে, সে তো অনেক এক্সাইটেড ছিল। যাই হোক, আমরা সকালবেলায় রেডি হয়ে স্কুলে চলে এসেছি। আর প্রতিবারের মতন এই যে আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তার হাতে কিন্তু আমার ব্যাগটা থাকবেই। কেন জানি, আমিও জানি না, আমার এই ব্যাগটা সে তার হাতেই রাখে, আমাকে একদমই নিতে দেয় না। আর তার অনেক ঠান্ডা লেগেছে, সবাই তার জন্য দোয়া করে দিবেন যাতে সে সুস্থ হয়ে যায়। আমার ছেলেটা অসুস্থ থাকার কারণে সকাল থেকে অনেকটাই কান্নাকাটি করেছিল, তারপরও তাকে নিয়ে আমি এখানে এসেছি। আসার পর মাশাল্লাহ সে তো অনেক খুশি, এখানে এসে বাচ্চাদের সাথে খেলা করছিল। তার ইচ্ছে মতো সে পুরো স্কুলটা হেঁটে বেড়াচ্ছিল, আমি তাকে একদমই আটকাইনি। এখানে বাচ্চাদের সাথে সে অনেক খুশি ছিল। আর আমার মেয়ের একটা ফ্রেন্ড তার ব্যাগে থেকে একটা চকলেট বের করে আমার ছেলেটাকে গিফট করলো। সে তো এটা পেয়ে অনেক খুশি, সে এটা নিয়েই পুরো স্কুলটা হেঁটে বেড়াচ্ছিল। তার বোন বলছিল আমি তোমাকে চকলেটটা বের করে দিই, কিন্তু সে এটা খাবে না, এটা হাতেই রাখবে। এটা নিয়ে সে ঘোরাঘুরি করলো। আর এখানে আসার পর সব বাচ্চাদেরকে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ সবগুলো বাচ্চাকে অনেক সুন্দর লাগছিল। তারা সবাই সবার পছন্দের জামাটি পরে এসেছে। আর স্কুলের যে ক্লাস টিচাররা ছিল তাদেরকেও অনেক বেশি সুন্দর লাগছিল। সব টিচাররাই শাড়ি পরে স্কুলে এসেছিল। আর সব গার্ডিয়ানরা মিলে প্ল্যান করেছিল সবাই 3 পিস পরে আসবে। আমার বাচ্চাটা যেহেতু অনেকটাই ছোট, তাকে নিয়ে আমি 3 পিস পরে এখানে আসাটা ভালো মনে করিনি, তাই আমি বরখাই পরে এসেছিলাম। আর স্কুল থেকে সব বাচ্চাদেরকে টি শার্ট দেওয়া হয়েছিল, আমার মেয়েটাকেও দিয়েছে, তার আন্টি এটা পরিয়ে দিচ্ছিল। আর সে তো গেঞ্জিটা পেয়ে অনেক খুশি ছিল। আমি আগে থেকেই জেনেছিলাম যে এখানে সাদা গেঞ্জি দেওয়া হবে, তাই তাকে আমি একটু কালো পরানোর চেষ্টা করেছি। সাদা আর কালো অনেক সুন্দর লাগে। আর এখানে একটা টোকেন দেওয়া হয়েছিল, সেটা যখন খাবার দিবে তখন প্রয়োজন হবে, তাই আমার মেয়ে টোকেনটা আমার হাতে দিয়ে গেল, আমি ভালো মতো এটাকে রেখে দিলাম। আর আমার ছেলেটা এখানে বেলুন পেয়ে বেলুন দিয়ে খেলা করছিল। সে তো মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, বাসায় তো সে অনেক কান্নাকাটি করছিল। সবগুলো বাচ্চা একরকম টি শার্ট পরেছিল, তাই সবাইকে একসাথে জড়ো করে তাদের ছবি তুলে নিচ্ছিল গার্ডিয়ানরা। আমিও তাদের কিছু পিক তুলে নিলাম। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল সবগুলো বাচ্চাকেই, আর তারাও অনেক খুশি ছিল তাদের ক্লাস পার্টিতে এসে। আমার ছেলেটাকে এখানে নিয়ে আসার পর একটা প্রবলেম হয়েছে, তার যেহেতু ঠান্ডা লেগেছে, সে ঠিক মতো তার খাবারটা খাচ্ছিল না। বাসা থেকে আসার সময় তাকে খাইয়ে এনেছিলাম, সে ঠিক মতো খায়নি। আর এখানে আসার পর তার যেহেতু ক্ষুধা লেগে গেছে, আর তাকে আমি বাইরের খাবারটা অনেক কম খাওয়ানোর চেষ্টা করি, তাকে আমি ঘরে বানানো খাবার খাইয়ে থাকি। এখানে আসার পর সে খেলায় ব্যস্ত হয়ে গেছে, আমি জানি তার অনেক ক্ষুধা লেগেছে, তারপরও তাকে কোনোভাবে রাখলাম। এখানে যেহেতু গান বাজছিল আর আমার ছেলেটা গান শুনে তো অনেক খুশি হয়ে গেছে, এখানে সে একা একাই নাচ শুরু করে দিল। যখনই গানের সাউন্ড পেয়েছে তখনই সে একা একাই নাচছিল, আর তাকে দেখে আমার তো অনেক ভালো লাগছিল। এখানে আসার পর সে আমাকে একটুও বিরক্ত করে নাই, সে তার মতনই খেলা করছিল। আপনারা তো দেখতেই পারছেন আমার ছেলেটা কত খুশি ছিল।
তারপর ক্লাসের সব বাচ্চারা মিলে নাচানাচি শুরু করে দিল। আমার মেয়েটা তো নাচানাচি অনেক পছন্দ করে, সে তার বান্ধবীদের হাত ধরে অনেক লাফালাফি করছিল আর অনেক খুশি ছিল। এই যে দেখছেন, সে তার নাচ একটুও থামাচ্ছিল না। যতক্ষণ গান বেজেছে তারা ততক্ষণই নাচছিল, তারা অনেক খুশি ছিল। আর তারা যে নাচছিল এমনটা না, তাদের সাথে তাদের টিচাররাও অনেক আনন্দ করেছে, দেখতে অনেক ভালো লাগছিল। সেই কবে আমার ক্লাস পার্টিতে আমি আনন্দ করেছিলাম, তারপরে থেকে স্কুলের আর কোনো ক্লাস পার্টিতে যাওয়া হয়নি। আজকে আমার মেয়ের স্কুলে যেহেতু ক্লাস পার্টি ছিল, এখানে বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানদের জন্য আয়োজন করা হয়েছিল, তাই সব গার্ডিয়ানরাও এখানে ছিল। আমার ছেলেটা তো কিছুটা সময় ঘুমিয়ে পড়েছিল, যেহেতু তার ঠান্ডা লেগেছে তাকে আমি ঠান্ডার ওষুধ খাইয়েছিলাম, আর ওষুধ খেলেই সে শুধু ঘুমায়। সে আমার কোলে ঘুমিয়েছিল, তারপর আবারও ঘুম থেকে উঠে তার নাচ শুরু করে দিল। আজকে সবগুলো টিচারকে অনেক সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের সাথে তারাও অনেক এনজয় করছে, তাদের দেখতে অনেক ভালো লাগছিল, আর সবাই ভিডিও করে নিচ্ছিল। আমি তো আমার ছেলেকে দেখছিলাম, সে একা একা এই ভিড়ের মাঝে ঢুকে কিভাবে নাচানাচি করছে। কোন সময় যে ব্যথা পায় আল্লাহ জানে, আমি তাকে সবসময় আমার চোখে চোখেই রাখছিলাম। আর স্কুলের গেটটা যেহেতু খোলা ছিল, তাকে একটু চোখের আড়াল করলেই সে বাইরে চলে যাবে, তাই আমাকে সবসময় তার সাথে সাথেই থাকতে হয়েছে। তাকে আমি কোলে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে তো কোলে থাকার মানুষ না, একদমই কোলে ছিল না। যাই হোক, এখানে আসার পর অনেক ভালো লাগছিল, আর সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। বেশ অনেকটা সময় সবাই সবার মতো আনন্দ করছিল। এক পর্যায়ে বাচ্চারা রং এনে সবাই রং খেলছিল, সবাই সবার গায়ে রং লাগাচ্ছিল কলম দিয়ে, তাদের ইচ্ছে মতো লেখালেখি করছিল টি শার্টের উপরে। আমার মেয়েটাও একই কাজ করছিল। হুট করেই তার এক ফ্রেন্ড তার চোখে রং দিয়ে দিল, সে কান্না করতে করতে আমার কাছে চলে আসছিল। তারপর তাকে আমি বোঝালাম আর তার মুখটা মুছে দিলাম। সে আবারও রং নিয়ে তার ফ্রেন্ডের সাথে রং খেলা শুরু করে দিল। মাশাআল্লাহ, তারা অনেক খুশি ছিল এই রঙগুলো পেয়ে। সব বাচ্চারাই রং দিয়ে তাদের মুখের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। আর আমার ছেলেকে এক প্যাকেট চিপস কিনে দিলাম, তার যেহেতু অনেক ক্ষুধা লেগেছে, এই চিপসটা তাকে খাইয়ে আমি একটু পানি খাইয়ে দিব। অনেকেই বলতে পারেন আমি আমার ছেলেকে চিপস কেন খাওয়ালাম, তাকে তো আমি বিস্কিটও খাওয়াতে পারতাম। আসলে আমার ছেলেটা বিস্কিট তেমন একটা খায় না বলতে সে একদমই পছন্দ করে না। সে চিপসটা একটু খায়, কিন্তু বিস্কিট মুখেই দেয় না। যাই হোক, সবগুলো বাচ্চাকে একসাথে বসিয়ে টিচাররা পিক তুলে নিল। আর সবগুলো বাচ্চা যখন একসাথে বসেছিল, তখন আর সেখানে আমার যাওয়া সম্ভব হয়নি, যেহেতু আমার ছেলেটা আমার কোলে ছিল। আর সেখানে অনেক গার্ডিয়ানরাই ছবি তুলছিল। এখন শিফার স্কুলের যে বড় আপুরা আছে তারা এখানে নাচবে, সেজন্য সব বাচ্চাদেরকে বসতে বলা হয়েছিল। আমার মেয়েটা আমার পাশে এসে বসেছিল, আর এখানে বড় মেয়েরা নাচছিল, তাদের নাচটা অনেক সুন্দর হয়েছিল, সবার কাছে অনেক ভালো লেগেছে। আর তারা যেহেতু সবাই একরকম ড্রেস পরেছিল, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। বেশ অনেকগুলো গানে তারা নাচ করলো, তাদের নাচগুলো দেখে সবাই অনেক এনজয় করছিল। তাদের নাচগুলো অনেক সুন্দর হয়েছিল, সেজন্য স্কুলের হেডমাস্টার তাদেরকে পুরস্কার দিয়েছে। মেয়েদের নাচ শেষ হওয়ার পর আবারও সবাই সবার নাচ শুরু করে দিল। টিচাররা নাচানাচি করছিল এক পাশে, আর অন্য পাশে স্টুডেন্টরা নাচছিল। অনেকটা সময় এরকম চলতে থাকলো, এক পর্যায়ে কেক নিয়ে আসা হলো। এখন কেক কাটা হবে, সব বাচ্চারা কেকটা দেখার জন্য চলে যাচ্ছিল। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর 3টা কেক ছিল, কেকগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর বাচ্চারা তো কেকটা দেখে অনেক খুশি হয়ে গেছে। তারপর সব বাচ্চারা বসেছিল, টিচাররা কেকগুলো কেটে আনার পর সব গার্ডিয়ানদের আর বাচ্চাদের কেক দিল। আমার ছেলেটা তো কেক পেয়ে সে তার নিজের হাত দিয়েই খাওয়ার চেষ্টা করছিল, তার পুরো মুখটা সে কেক দিয়ে মেখে ফেলেছিল আর অনেক খুশি হয়েছিল।
আর আমার মেয়েটাও কেক খাচ্ছিল চেয়ারে বসে। তারপর গার্ডিয়ানদের এখন খাবার দেওয়া হবে। টোকেন নিয়ে চলে গেল আমার মেয়ে যাওয়ার পর আমাকে এখানে একটা গিফট দেওয়া হয়েছে আর খাবার দেওয়া হয়েছে। আমার মেয়ের খাবারটা আমার মেয়েকে আগেই দিয়ে দিয়েছিল। খাবার দেওয়ার পর সব গার্ডিয়ানরা সেখান থেকে চলে গেল। আমিও এখন বাসায় চলে যাব। এখানে আমার ছেলেটা বসে ঝালমুড়ি খাচ্ছিল আর মেয়েটা নাচছিল। তাদেরকে নিয়ে এখন বাসায় চলে যাব, যেহেতু দুপুর থেকে বিকেল হয়ে গেছে। তাদেরকে দুপুরের খাবারটাও এখন পর্যন্ত খাওয়ানো হয়নি। খাবারটা দিয়ে দেওয়ার পর সবাই চলে যাচ্ছিল, এখন আমরাও চলে যাচ্ছি। বাসায় আসার পর আমার মেয়েকে তার খাবারটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। খাবারে ছিল মোরগ পোলাও, সাথে একটা ডিম ছিল আর ছিল 1 বোতল কোক। যাই হোক, খাবারটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করেছে, তাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কারা কারা বাচ্চাদের সাথে ক্লাস পার্টিতে গিয়েছিলেন আপনারাও কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।